আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব লম্বা হওয়ার সুযোগ নিয়ে। অনেকেই তাদের ভিডিও ডিসক্রিপশনে বলে থাকে 7 দিনে লম্বা হন, কিন্তু আসলে 7 দিনে লম্বা হওয়া কোনোভাবেই সম্ভব না। আবার অনেকে বলে থাকে 18 বছরের পরে লম্বা হওয়া যায় না। এটাও মিথ্যা ধারণা। আপনি আপনার জীবনে কিছু জীবনযাত্রার মান যদি পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি স্বাভাবিকভাবে লম্বা হতে পারবেন। 18 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়ে উভয় কিন্তু উচ্চতা বাড়ে, এরপরেও উচ্চতা বাড়া সম্ভব। আজকে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত উচ্চতা বাড়া নির্ভর করে পরিবারের জিনের উপর, বাবা মার উপরে। তার উপরও আপনি যদি কিছু জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার উচ্চতা বাড়ানো সম্ভব। আসুন আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করে থাকি। সাধারণত 18 বছর বয়সের পরও যেভাবে উচ্চতা বাড়াবেন, তাদেরকে প্রথমেই টার্গেট রাখতে হবে কিছু খাবারের উপর। অবশ্যই আপনি খাবারের ভিতরে ক্যালসিয়াম, ভিটামিন B12, ভিটামিন ডি, প্রোটিন, দই এবং ডায়েট এসব রাখতে হবে। আপনার নিয়মিত খেলাধুলার অভ্যাস করে তুলতে হবে। প্রতিদিন 45 মিনিট ওয়ার্কআউট করতে হবে। তার পাশাপাশি আপনার ঘুমের প্রয়োজন। বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুমের দিকে আপনার নজর রাখতে হবে। ঘুম যত ভালো হয়, গ্রোথ তত ভালো হয়। গর্ভাবস্থায় ধূমপান একেবারেই করবেন না। এতে করে গর্ভের সন্তানের উপর তার একটি খারাপ প্রভাব পড়ে। তার দাঁতের গঠন, উচ্চতা কোনোটি ভালো হবে না। অনেকে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। এতে করে তার বৃদ্ধি, বুদ্ধি দুটি ব্যাহত হতে পারে। নিয়মিত যোগাব্যায়াম করুন। প্রশিক্ষণপ্রাপ্ত কারো কাছে এটি শিখুন। সঠিক খাদ্যাভ্যাস আমাদের দেশে সঠিকভাবে মেনে নেওয়া হয় না, যার জন্য অনেকেরই লম্বা হওয়ায় সমস্যা দেখা দেয়। সঠিক খাদ্যাভ্যাসের ভিতরে আপনি গরুর দুধ, কালো তিল, কাজু বাদাম, সয়াবিন, বাদাম, সবুজ পাতাবহুল শাকসবজি, গাজর, ডিম, কুমড়ো, বীজ, মটরশুঁটি ইত্যাদি খাদ্য তালিকায় নিয়মিত রাখার চেষ্টা করুন। নিয়মিত শারীরিক ব্যায়ামের অভ্যাস আমাদের দেহে গ্রোথ হরমোন উৎপাদন সহায়তা করে। হ্যাঙ্গিং, স্ট্রেচিং ধরনের ব্যায়াম দেহের উচ্চতা বৃদ্ধি বেশ সহায়ক করে। যোগব্যায়ামে মনোযোগ দিন। মানসিক চাপ দূর করতে যোগব্যায়ামে জড়িয়ে নিন। আর এই মানসিক চাপ উচ্চতা বৃদ্ধিতে বাধা প্রদান করে, তাই নিয়মিত যোগব্যায়াম করার চেষ্টা করুন। সোজা হয়ে চলুন। হাঁটাচলা করা এবং বসার সময় সঠিকভাবে ঘাড় ও মেরুদণ্ড সোজা রেখে হাঁটা ও বসা এবং শোয়ার সময় ঘাড় বেশি বাঁকা না করে মেরুদণ্ডের প্রায় সমান্তলে রাখার মতো অঙ্গবিন্যাসও উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। পরিমিত পানি পান করুন। পানি পানের মাধ্যমেই পানি শূন্যতার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং এর মাধ্যমে আপনার দেহে সঠিক পুষ্টি শোষণ নিশ্চিত করে, দেহের উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। শুধুমাত্র উচ্চতা বৃদ্ধিতে পানি সহায়তা করে না, তার পাশাপাশি আপনার শরীরের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ অতিরিক্ত পানি পানে হয়ে থাকে। উচ্চতা বাড়াতে ভিটামিন ডি খাদ্য গ্রহণ করুন। ভিটামিন ডি হাড়ের অনেক বেশি কার্যকারী। শুধু খাদ্য গ্রহণের মাধ্যমেই আপনি ভিটামিন ডি পাবেন এমনটা নয়। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রোদের যেই আলোটা থাকবে, আপনি তাতে 10-15 মিনিট থাকুন, দেখবেন আপনার শরীরে ভিটামিন ডির অনেকটা অংশ পূর্ণ হবে। পরিমিত ঘুম ও বিশ্রাম। ঘুমের সময় আমাদের দেহে গঠনের টিস্যুগুলো কাজ করে, যা আমাদের উচ্চতা ও শারীরিক গঠন বৃদ্ধিতে সহায়ক। তাই বয়স অনুযায়ী 8 থেকে 11 ঘন্টা ঘুম বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন। প্রাকৃতিক উপায়ে এটি সবচেয়ে ভালো পদ্ধতি উচ্চতা বৃদ্ধি করার। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।